আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি খুব ভালো আছেন। তো আজকে পর্বটা হলো প্রশ্ন উত্তর পর্ব। আপনারা যারা আমাকে কালকে প্রশ্ন করছেন, অনেকেই প্রশ্ন করছেন, বিগত অনেকেই এর আগের পোস্টগুলোতে প্রশ্ন করছেন, সে প্রশ্নগুলোর উত্তর দিব। এখন আগেও দিয়েছি, তারপর আপনারা বারবার একই প্রশ্ন করতেছেন, আবার আমি উত্তর দিতেছি সেটা। তার আগে বলে নেই, আপনি যদি এই ভিডিও থেকে এতটুকু উপকৃত হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনি যেরকম উপকৃত হয়েছেন আরেকজনকে উপকৃত হওয়ার জন্য, আরেকজনকে সাহায্য পায় ও হেল্প পায়, এজন্য আপনি তাকে শেয়ার করবেন, সবাইকে শেয়ার করবেন যেন সবাই উপকৃত হয়। কেমন? এটা আমার অনুরোধ। তো আসি এখন মেইন কথায়, সেটা হলো অনেকেই প্রশ্ন করছেন যে এখন ভিজিট ভিসা আসলে তারা কি ভিসা লাগাতে পারবে কিনা। এটা নিয়ে আমি এর কয়েকদিন আগে আরেকটা পোস্ট করছিলাম, সেটার ভিতরে বিস্তারিতভাবে বলছি। ভিজিটে যদি কেউ আসে তার ভিসা এখন লাগানো যায় না, সম্ভব না। আগেও লাগানো যায় নাই, এখনও লাগানো যায় না। আগে লাগানো গেছে কিছু কিছু, সেটা হলো যদি একেবারে হাই প্রোফাইলের, এখানে মনে করে নাম্বার 1 আরবি, এটা ওনারা হলো শেখ ফ্যামিলির, তারপরে সেকেন্ড ওয়ান যে আরবিরা আছে, সেকেন্ড পারসন যে আরবিরা আছে একেবারে হাই লেভেলের, একমাত্র তারাই বিষয়গুলো লাগাইতে পারবে। এমন কোনো যদি আরবি যদি হয় তবে আপনি ভিসা লাগাতে পারবেন, আর না হয় ওয়াস্তার মাধ্যমে ভিসা লাগানো কিছু কিছু সম্ভব। এটা হলো শতকরা 2%, তাতে অনেক টাকা খরচ যায়, কিন্তু সেই টাকা আপনি উঠাইতে অনেক সমস্যা হয়ে যাবে। এটা হলো বিস্তারিত, এটা হলো অন্য সাবজেক্ট। তো আপনার প্রশ্নটা হলো এটা যে ভিজিটে আসলে কি ভিসা লাগানো যায় কি না। এর উত্তরটা হলো ভিসা লাগানো সম্ভব না। একমাত্র সম্ভব হলো আবুধাবির আউট যে সিটিগুলো আছে সেখানে পার্টনার ভিসাগুলো লাগানো সম্ভব, আবুধাবিতেও না। আর অন্য জায়গায় কিছু কিছু যে এমনি লাগাবেন ঘরে, আরবির ঘরে ভিসা লাগাতে হলে ওয়াস্তার মাধ্যমে 2%, 3%, আর 2% যদি কোনো আরবি, ভালো কোনো আরবি যদি হয় সেটা তবে যদি সম্ভব। কেমন? আরও প্রশ্ন করছেন যে 6 মাসের ভিসা দিয়ে কি ভিসা লাগানো যায় কি না। অনেকেই বলছেন ভিসা লাগানো যায় না, আপনাদেরকে বলছে বা এরকম। এটা হলো সব বিভ্রান্তিকর খবর। 6 মাসের ভিসা যদি থাকে তবে আপনি যে কোনো জায়গায় ভিসা লাগাতে পারবেন, কোম্পানিতেও লাগানো যাবে। তবে কোম্পানিতে কিছু কিছু ক্ষেত্রে হয় না, বড় বড় কোম্পানিতে, ভালো ভালো কোম্পানিতে হয় সম্ভব। কেমন? সব কোম্পানিতে লাগানো যায় না, সেটা হলো ওই কোম্পানির পাওয়ারের উপরে অনেক কিছু ভিত্তি করে, যেহেতু সেটা হলো কোম্পানির পাওয়ারের উপর অনেক কিছু ভিত্তি করে, কারণ আমাদের দেশের তো এমনি ভিসা বন্ধ সেক্ষেত্রে। তবে ঘরের ভিসা অ্যাভেলেবেল 100%, 99ও না, 100% ভাবে হয়। কেমন? আর 6 মাসের ভিসার মেয়াদ, সেটা হলো 6 মাসের ভিসায় আপনার ভিসার ভিতরে একটা স্ট্যাম্প করা আছে। ওই স্ট্যাম্প থেকে আপনি একেবারে গোনা 6 মাস টাইম থাকবে। এর ভিতরে কোনোভাবে কোনো কিছু একদিনও কমও না, একদিনও বেশি না। কেমন? এরপরে বলছেন লাইসেন্সে ট্রান্সফার কি হয় কি না। লাইসেন্সে ট্রান্সফার, ভিসা ট্রান্সফার সেটা হলো সত্যিকার অর্থে যে ট্রান্সফার সেটা হলো ভিসা ক্যান্সেল না করে এক কোম্পানি থেকে আরেক কোম্পানিতে। এটা আগে যাইতো, কিন্তু এখন এটা হয় না। কোনো ভিসাই ট্রান্সফার করা সম্ভব না, কোনো দেশিদের জন্য না, শুধু আমাদের দেশে না। তবে হ্যাঁ, ক্যান্সেল করে আরেক কোম্পানিতে সেটা কিছু কিছু হয়, 50-50 চান্স আছে, 50-এরও কম আছে। তবে আবুধাবিতে চান্স একেবারেই কম, 20%। আবুধাবির বাইরে যে অন্য সিটিগুলো আছে সেখানে 50-50 হচ্ছে। কেমন? আর একটা মেন যে এখন বিভ্রান্তির ভিতরে আপনারা সবাই ভুগতেছেন, সেটাও ক্লিয়ার করবো এখন ইনশাআল্লাহ। সেটা হলো যে ভিসা টাইপিং করা যাচ্ছে না, ভিসা হইতেছে না, ভিসা হবে না। অনেকেই বলতেছে ভিসা হবে না, টাইপিং সেন্টারে গেছেন, ভিসা বলতেছে ভিসা হবে না। এগুলো হলো আপনি প্রশ্ন করতে হয়তো ভুল করছেন, অথবা উনি আপনার প্রশ্ন করছে, আপনাকে উত্তর দিয়েছে, সেটা আপনার বুঝতে সমস্যা হয়েছে। আসলে প্রতিটা বছরের শেষ দিক থেকে 10-15 দিন থেকে, এবং বছর শুরু হওয়ার পরে 10-15 দিন, কখনো 1 মাসও লেগে যায়। এটা হলো এই সিস্টেমের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটা এটা আপডেট করানো হয়। ঠিক আছে?
এই ওয়েবসাইটটা আপডেট করানোর জন্য কিছুদিন সময় লাগে, সিস্টেম ঠিকভাবে কাজ করে না, সিস্টেমে সমস্যা করে। এটা শুধু আমাদের ক্ষেত্রে না, আমাদের দেশের যে ভিসা হচ্ছে না, ভিসা টাইপিং করা যায় না, এটা না, ক্লিয়ারভাবে বুঝেন, এটা শুধু আমাদের দেশের জন্য না, এটা সমস্ত দেশিদের জন্য, সমস্ত প্রবাসীদের জন্য, সব ভিসা ক্ষেত্রে এটা যে টাইপ করা যায় না, টাইপিংয়ে সমস্যা হইতেছে হয়, এটা হলো আপডেটে সমস্যা। সিস্টেম আপডেট করে প্রতিটা বছরে, বছরের শেষে এরকমের থেকে শুরু কিছুদিন পর্যন্ত এরকম থাকে। শুধু এটা বছরের ক্ষেত্রে না, বছরের মাঝেও মাঝে মাঝে কখনো কখনো এরকমের 2 দিন 1 দিন এরকমের সমস্যা দেখা দেয়, কখনো 2-4 ঘন্টা সমস্যা দেখা দেয়, বুঝছেন। এটা হলো ওয়েবসাইট আপডেটের জন্য এরকম কিছু সমস্যা হয়। তবে এর কারণ হলো কিছু সিস্টেম পরিবর্তন হয়, কিছু সিস্টেম পরিবর্তন করবে, ডিলিট করবে, নতুন কিছু অ্যাড করবে, এজন্য কিছু কিছু কখনো এরকম সমস্যাটা হয়। আর এখন যে এরকম আপডেট, এখন যেটা সমস্যাটা দেখা দিতেছে, এটা আবার বুঝে নেন, এটা শুধু আমাদের দেশিদের জন্য না, সব দেশিদের জন্য এটা এরকম সমস্যাটা দেখা দিতেছে। এটা হলো ওয়েবসাইট আপডেট করার জন্য, সিস্টেম আপডেটের জন্য এরকম কিছু সমস্যা একটু এরকম দেখা যাচ্ছে, এরকম হইতেছে। এটা ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে ঠিক হয়ে যাবে। কেমন, এটা নিয়ে বিভ্রান্তি হওয়ার কোনোই কারণ নেই ইনশাআল্লাহ। যত কোনো রকম যদি কোনো সমস্যা থাকে, কোনো কিছু যদি কীরকম কিছু হয়, সেটা আমি আপনাদেরকে বলবো। আপনারা জানতে চাইলে আমি বলে দেব। কেমন, কমেন্ট করবেন যে আপনাদের যদি কোনো রকমের, আমি আপনাদের আরেকটা জিনিস বলি, কখনো কোনো রকম যদি কোনো রকম বিভ্রান্তির ভিতরে ভোগেন, কোনো জিনিস নিয়ে যদি কনফিউজের ভিতরে থাকেন, তবে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের উত্তর দিব। একটু দেরি হতে পারে, দেরি হবে না ইনশাল্লাহ, আমি উত্তর দিয়ে দেব। আমি চাই আমাদের দেশের মানুষে কখনো কোনো কিছু নিয়ে বিভ্রান্তির ভিতরে না থাকুক, বিশেষ করে এই দেশের ভিসা সংক্রান্ত ব্যাপারে। কেমন, এটা আপনাদের কাছে আমি প্রমিস করলাম। কোনো সমস্যা থাকলে আমাকে ওই ভিডিওর নিচে কমেন্ট বক্সে ওখানে কমেন্ট করবেন, আমি উত্তর দিব। কেমন, এটা নিয়ে কোনো টেনশন করবেন না। তো আরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব, উত্তর দেব ইনশাআল্লাহ। আপনার যদি এই ভিডিওটা দেখে যদি কোনো উপকার হয়, উপকৃত হন, আর একজনকে উপকৃত করার জন্য অবশ্যই শেয়ার করবেন, এটা আমার অনুরোধ। আমি যেরকম আপনাদের সাহায্যের জন্য এরকম ভিডিওগুলো করতেছি, আপনাদের ভিডিও করে দিতেছি, প্রশ্ন উত্তর দিতেছি, এতে আমার সময়ের বা সমস্যা হচ্ছে, আমার কাজের সমস্যা হয়, বা এরকম আপনাদের উপকারের জন্য আমার এটা করতেছি। আপনাদের জন্য উপকারের জন্য আমি হোয়াটসঅ্যাপ নাম্বারও আমি অ্যাড করছি, শুধু আপনাদের উপকার করার জন্য, আপনাদের সেবা করার জন্য। সো এইটা নিয়ে, এই দায়িত্বটা নিয়ে আমি যেরকম আপনাদের করতেছি, আমিও আশা করব যে আর একজনও যেন উপকার হয়, সেজন্য আপনি তাকে হেল্প করবেন, শেয়ার করে দেবেন। কেমন, আর কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আবার এখানে দিয়ে দেবো, ভিডিওর নিচে দিয়ে দেবো। কেমন, তো আজকের মতন এখানে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা তো পুরাতন আছেন, সাবস্ক্রাইব করতে গেলে কিন্তু এটা তো এমনি করা আছে, তবে কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে। নতুন যারা সাবস্ক্রাইব করবেন, তবে আমাকে আর খুঁজতে হবে না, আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে। কেমন, তো আজকের মতন এখানে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।